সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। কিভাবে করব, কিভাবে চলবো, কিভাবে বলবো, দুনিয়ার হায়াত কিভাবে অতিক্রম করব, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ একটা সীমানা বেঁধে দিয়েছে। ইমানদার বেঈমান যেভাবে করে তুমি তো সেভাবে করতে পারো না, বেঈমান যেভাবে চলে তুমি তো সেভাবে চলতে পারো না। তোমার দিলে আছে ঈমান, তোমার মুখে আছে কালেমা, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার কথাবার্তা যদি বেঈমানের মতোই হয়, তাহলে বেঈমান আর তোমার মাঝে কি পার্থক্য? সীমা লঙ্ঘন করা যাবে না। ভাই দোস্ত বুঝল, আমরা তো সীমা লঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি। মনে রাখবেন, যে সমস্ত কারণে ঈমান হরণ হয়, যে সমস্ত কারণে আপনার আমার ঈমান চলে যায়, অনেকগুলা কারণের ভিতরে একটা কারণ হলো ইসলামের কোন একটা বিয়ে বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করা। ইসলামের কোন সহায়ক কোন বিষয় নিয়ে যদি কেউ টিটকারি করে, হাসি ঠাট্টা করে, তার ঈমান চলে যায়, তার ঈমান চলে যায়। মুসলমানের সন্তান বিজাতিদের প্রতি প্রেম, বিজাতিদের প্রতি ভালোবাসা, বেঈমানদের প্রতি মহব্বত এত বেশি, এত বেশি যে মুসলমানের সন্তান বলে মেসি এসছে মুসা হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? মেসি এসছে কি হইয়া? বুঝতে না মনে হয়, মেসি এসছে কি হইয়া? মুসা হইয়া। আর তারা এসছে ফেরাউন হয়ে। মুসার হাতে, মেসি নামক মুসার হাতে ফেরাউনের পতন। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ আহমক এই ধরনের কথাবার্তা মুসলমানের সন্তানের মুখ দিয়ে বাইর হয়। ভাই মুস্তাবুজুর্গ, এই জন্য সব ক্ষেত্রে কথার মধ্যে যেমন সীমা লঙ্ঘন করা যাবে না, কাজের মধ্যেও সীমা লঙ্ঘন করা যাবে না। চলতে গিয়া, বলতে গিয়া, করতে গিয়া, পড়াইতে গিয়া, জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি সীমা লঙ্ঘন করা হয়, তাহলে সীমা লঙ্ঘনের পরিণাম কখনো ভালো হয় না। সীমা লঙ্ঘনের পরিণাম কি ভালো হয়? ভালো হয়। ভাই বুজুর্গ, এই জন্য আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি তুমি সীমা লঙ্ঘন করো, সীমা অতিক্রম করো, দুনিয়ার জমিনে তুমি কিভাবে করবা, কিভাবে চলবা, কিভাবে বলবা, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ একটা সীমানা নিয়ে দিয়েছেন। যদি দুনিয়ার হায়াতে তুমি আল্লাহর সীমানা লঙ্ঘন করো, আল্লাহর সীমানা লঙ্ঘন করতে 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 যদি তুমি দুনিয়ার হায়াতটাকে বরবাদ করে ফেলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সীমা লঙ্ঘনের পরিণাম কখনো ভালো হয় না, তোমার পরিণামও ভালো হবে না, তোমার পরিণাম হবে জাহান্নাম। এটা হলো জাহান্নামীদের পরিচয়। পক্ষান্তরে আল্লাহ বলেন, যদি তুমি দুনিয়ার হায়াতে সীমা লঙ্ঘন না করো, দুনিয়ার হায়াতে সীমা লঙ্ঘন না করো, দুনিয়ার হায়াত কাটা, তবে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আর যদি দিলের ভিতরে খৌফ ও খাশিয়াতে খোদাবন্দি থাকে, দিলের ভিতরে যদি তোমার আল্লাহর ভয় থাকে, দিলের ভিতরে তোমার আল্লাহর ভয় রাখার মাধ্যমে যদি তুমি দুনিয়ার হায়াতটাকে ঈমান ও আমলের পিছনে মেহনত করিয়া তুমি শেষ করো, ঈমানের পিছনে মেহনত করে দুনিয়ার হায়াত শেষ করো, আমলের পিছনে মেহনত করে দুনিয়ার হায়াত শেষ করো, তাহলে তোমার জন্যই রয়েছে সুসংবাদ জান্নাতের। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ সংক্ষেপে জান্নাতি কারা আর জাহান্নামী কারা এটার পরিচয় দিয়েছে।